রাজনীতিবিদ ও আমলাদের কারণে সংস্কার যথাযথ বাস্তবায়ন হয়নি বলে মন্তব্য করেছেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর ইফতেখারুজ্জামান। আর নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, মাফিয়াতন্ত্রের কারণেই চেষ্টা থাকলেও সংস্কার আশানুরূপ হয়নি। রোববার ঢাকায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। একই অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, নির্বাচন সামনে রেখে রাজনীতিবিদ ও প্রার্থীদের নিরাপত্তা শঙ্কা রয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য অবৈধ টাকা, পেশি শক্তির প্রভাব ও দুর্বৃত্তায়ন যে কোনো মূল্যে দূর করতে হবে। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রোববার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সংস্কার কমিশনের সদস্য, অর্থনীতিবিদরা সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এটা কেন প্রয়োজন, কিসের জন্য প্রয়োজন? আলোচনায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কারের নানা বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন বক্তারা। একই সাথে নির্বাচন সামনে রেখে নিরাপত্তা নিয়েও সংশয় প্রকাশ করেন তারা। যেই পরিমাণ স্বচ্ছতা দরকার ছিল তথ্য উপাত্ত ইত্যাদির ক্ষেত্রে, ধারাবাহিকভাবে সেই স্বচ্ছতাটি সর্বদা রক্ষিত হয়নি বলে আমাদের কাছে মনে হয়েছে। সরকারের ভিতরে এইগুলোর ক্ষেত্রে যে সমন্বয়ের প্রয়োজন করে, সেই সমন্বয়ে অনেক সময় অভাব দেখেছি বলে আমাদের কাছে মনে হয়েছে। Monitor and constantly hold to account the actions of Parliament and the government to see how far the reform process is being carried forward. আলোচনায় সংস্কার, নির্বাচন, সরকারের সফলতা ব্যর্থতার বিষয়ে পক্ষে বিপক্ষে মত দেন বক্তারা। ঋণ খেলাপিদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে, কিন্তু দুর্ভাগ্যত এটাও হয়নি। টাকার খেলা বন্ধ করা এবং দুর্বৃত্তদেরকে দূরে রাখার দুর্ভাগ্যবশত অন্তর্ভুক্ত হয়নি। কথা ছিল এই যে নির্বাচন ঘোষণা হওয়ার পরে যেটা ওনারা এখন যেটা পর্যবেক্ষণ করছেন, 365 দিন পর্যবেক্ষণ করবেন। কোটি কোটি টাকার উৎসব তো হয়েই গেছে। মিডিয়া যাতে নিজে স্বাবলম্বীভাবে একটা ব্যবসা হিসাবে এটা চলতে পারে, সেদিকেও যেমন নজর দেওয়া হয়নি, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সেদিকেও নজর দেওয়া হয়নি। সাংবাদিক বুদ্ধিজীবীদের ব্যাপারে সরকারের এই বর্তমান সরকারের যে আপনার প্রতিশ্রুতি ছিল, তা তো আর কয়েকদিন পরে ভঙ্গ করেছেন বলতে পারবো। আর সংস্কার প্রক্রিয়া আশানুরূপ ফল না পাওয়ার পেছনে রাজনীতিবিদ এবং আমলাদের দায়ী করলেন অনেকেই। 5 আগস্ট বিকালবেলা থেকে যা দেখেছি সারা দেশে রাজনৈতিক শক্তি কোনো শিক্ষা গ্রহণ করে, আমরা তো কোনো শক্তি শিক্ষা গ্রহণ করে নাই। আমরা যখন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছিলাম, এটা আমি আরো বেশিভাবে অনুভব করেছি। সেটা হচ্ছে কনফার্মেশন বায়াস এন্ড মাই সাইড বায়াস। মানে আমার সাইডে হলে থিংস আর অল রাইট, এন্ড ওয়েন ইট ইজ নট ইন মাই সাইড, দিস আর অল রং। এখন আমরারা যাচ্ছে পলিটিশিয়ানদের কাছে, আমি আপনার, দিস ইজ দ্য আদার ওয়ে অ্যারাউন্ড। এখন কিন্তু পলিটিসাইজেশন না, আমরাই যাচ্ছি পলিটিসাইজড হতে। কাজেই এটার এই জায়গায় হাত দিতে হবে। সরকারের উপদেষ্টা বলেন, গণ অভ্যুত্থান পরবর্তীতে দেশকে ভঙ্গুর অবস্থা থেকে উত্তরণ সরকারের জন্য সহজ ছিল না, সর্বত্রই ছিল মাফিয়াদের ছড়াছড়ি। কিছু কিছু জায়গায় হয়তো আপনারা যেগুলো অবজারভেশন করেছেন, সেগুলো তো বিয়ন্ড সাম টেকনিক্যাল ইস্যুস। এখানে গ্যাপ ডেফিনেটলি আছে, কিন্তু এই গ্যাপগুলো পুরো করার যে সময় চলে গেছে তাও না। এটা ডিপেন্ড করবে এখন আমাদের পলিটিক্যাল উইলের উপর। যদিও আমরা যতটুকু করতে করেছি, বাকিটুকু সবকিছু যদি আমরা করে দিই, তাহলে পলিটিক্যাল পার্টি কি করবে? জুলাই অভ্যুত্থান পরবর্তীতে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এসেছিল, তা প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বলেও মত দেন বক্তারা। আসলে একটাই প্রশ্ন। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা। ব্যক্তিগত অসততার বিষয়ে বিচারকরা সতর্ক না থাকলে বিচার বিভাগের জন্য স্বাধীন সচিবালয়ের সার্থকতা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে রোববার বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অভিভাষণে এসব কথা বলেন প্রধান বিচারপতি। বিচারকদের উদ্দেশ্যে তিনি বলেন, শুনানিকালে কোনো বিশেষ পদধারী ব্যক্তিকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না। অসৎ বিচারপতিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে জানিয়ে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের ধারা 7-এর বিধানবলীর গ্যাজেট প্রকাশ হলে বিচারকদের বৈষম্য ও বঞ্চনা লাঘব হবে। পৃথক সচিবালয় প্রতিষ্ঠার কোনো সার্থকতা নেই যদি না আমরা ব্যক্তিগত অসততার ব্যাপারে সতর্ক থাকি। একটি স্বাধীন সচিবালয় কেবল শুরু, সর্বশেষ উদ্দেশ্য নয়।
আপনাদের উচিত সততা ও যোগ্যতার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া